আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, হাতে গোনা কয়েকজন ব্যক্তি আমাদের সাথে ছিল। এই চানন্দির থেকে এবং উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ কয়েকজন, চানন্দির কয়েকজন মিলে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। কিন্তু দেখতেছি 5 আগস্টের পর নতুন বিএমপি করা শুরু করছে কিছু মানুষ। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি এবং সিনিয়র নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলছি, 5 আগস্টের পর যারা বিএমপিতে যোগ দিয়েছেন তারা একটু পরে আসেন। যারা দূর সময় নিজের শ্রম, ঘাম, ত্যাগ, অর্থ সকল কিছু চালান দিয়ে তারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে। এবং দেখেন, আমরা যারা আমি, আমার সহযোদ্ধা, আমার ছোট ভাই, আমার সিনিয়র নেতৃবৃন্দ, তাদেরকে সহ যখন আমরা আন্দোলন করেছি, আমাদের কারো ব্যবসা বাণিজ্য ছিল, কেউ চাকরিজীবী ছিলাম। কিন্তু আমরা যদি আন্দোলনে যেতাম, আমাদের চাকরি থেকে হাজিরাটা মাইনাস হতো। কেউ ব্যবসায়িক থাকলে ব্যবসা বন্ধ করে যেতাম, ওই দিনের ব্যবসাটা আমাদের লস হইতো। কিন্তু আমরা এইসবগুলো সকলগুলা বাদ দিয়ে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। লস দিয়ে, ত্যাগ দিয়ে, শ্রম দিয়ে আমরা আন্দোলন করেছি। কিন্তু যারা দালাল ছিলেন, স্বৈরাচারের পক্ষই কাজ করেছেন, হাইব্রিড তারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে লেউজি মেরে ব্যবসা বাণিজ্য করেছেন, চাকরি করেছেন। তাদেরকে যদি আমরা বলতাম ভাই প্রোগ্রাম আছে, অনেকে আমাদেরকে বলতো ভাই, বিভিন্ন অজুহাত দেখাইতো। কিন্তু 5 আগস্টের পর তারাই নেতাদের পিছনে চলতেছে, নেতাদেরকে তেল মারতেছে তারাই। কিন্তু যারা ত্যাগী ছিলেন তাদের কোনো মূল্যায়ন নাই। কারণ কি, তারা বিগত দিনে নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে দলের পিছনে শ্রম দিয়েছে। আর 5 আগস্টের পর যারা আসছে তারা নেতাদেরকে তেল মারে। তাই যে হাইব্রিডের জন্য ত্যাগীদের কোনো সামনে জায়গাই নেই, ত্যাগীদের সামনে উঠতে পারতেছে না। কারণ ত্যাগীর কাছে নাই টাকা, ত্যাগীর কাছে নাই কোনো পয়সা, ত্যাগীর কাছে নাই কোনো, তারা তো একটাই জানে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা একদম জিরো হয়ে গেছে। কিন্তু তারা চাচ্ছে এই দলে তাদেরকে কি দিবে, দলের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ জাতীয় দল বিএমপি তাদেরকে কোথায় সম্মানের জায়গায় বসায়, তারা এই দিকে তাকাই আছে। কিন্তু হাইব্রিডেরা চিন্তা করে ত্যাগীদেরকে সরিয়ে তারা একটা জায়গায় বসবে। ওই হাইব্রিডেরা চাচ্ছে ত্যাগীদেরকে দিয়ে মাঠ নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তারা আবারও হাইব্রিডেরা নেতা হতে চায়। আমি ওইসব ব্যক্তিদেরকে বলছি, যারা 5 আগস্টের পর আসতেন, বাংলাদেশ জাতীয়বাদী দলকে ভালোবাসেন, 5 আগস্টের পর একটু পরে আসেন ভাই। আর যারা ত্যাগী আছে তাদের পিছনে থেকে রাজনীতি করেন, সামনে না। আপনি সামনে আসার প্রয়োজন নাই, আপনি তাদের পিছনে থেকে রাজনীতি করেন। আমি চাই আপনি তাদের পিছনে থাকেন। আপনি এই দেশের একজন নাগরিক। আপনারা যখন যে দল আসেন, ওই দলের সুবিধার জন্য আসেন। আপনারা কিন্তু দলকে ভালোবাসেন না, আপনারা আসেন সুবিধার জন্য। তো আপনাদের সুবিধা আপনাদের কাছে থাকবে। কিন্তু আপনারা যারা ত্যাগী নেতা, ত্যাগী কর্মী, আমাদের সিনিয়র পার্সন যারা ত্যাগী আছেন, তাদের সামনে না। তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।